আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর এবং সহজ একটা সালোয়ারের মোহরির ডিজাইন তৈরি করে দেখাবো। আপনারা চাইলে সেম ডিজাইনটা সালোয়ারের মোহরি, হাতার ঘের এবং জামার নিচেও তৈরি করে নিতে পারেন। ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি সালোয়ারের মোহরের নিয়েছি 16.5 ইঞ্চি। এখানে আমি একটা পেস্টিং বক্রম আয়রন করেছি 2 ইঞ্চি চওড়ার। সেখানে আমি দাগ কেটে নিয়েছি প্রথমে 1 ইঞ্চি, তারপরে 2 ইঞ্চি করে এভাবে করে দাগ কেটে নিয়েছি। প্রথম দাগটা দিয়েছি 1 ইঞ্চিতে, তারপরে সবগুলো দাগ দিয়েছি 2 ইঞ্চিতে। এখন আমি যেভাবে দাগ দিয়েছি সেই দাগের উপর দিয়ে আমি বক্রমটা কেটে নিচ্ছি। বক্রমটা সহ কাপড়টা আমি এভাবে করে কেটে নিচ্ছি। 2 ইঞ্চি চওড়া বক্রম আমি এখানে লাগিয়ে নিয়েছি। যে দাগগুলো দিয়েছি, প্রথম দাগটা দিয়েছি 1 ইঞ্চি, তারপরের দাগগুলো সব 2 ইঞ্চি করে দিয়ে নিয়েছি। তারপরে আমি এই বক্রমটাকে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিয়ে দিলাম, তারপরে আরও একটা ভাঁজ দিয়ে এভাবে কোনা কোনা করে নিচ্ছি। সবগুলোই আমি একইভাবে ভাঁজ করে নিব এভাবে করে। এভাবে করে সবগুলো ভাঁজ করে নেওয়ার পরে আমি আরও একটা কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়ের সাথে 2.5 ইঞ্চি চওড়া একটা বক্রম লাগিয়ে নিয়েছি। বক্রমটার 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, তারপরে এভাবে করে 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এই দাগগুলো আমি এই দাগ পর্যন্ত এভাবে করে কেটে নিব। 2.5 ইঞ্চি একটা চওড়া কাপড়, তার উপর 2.5 ইঞ্চি চওড়া একটা বক্রম আমি আয়রন করে নিয়েছিলাম, সেইটা আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি একইভাবে এভাবে ভাঁজ করে নিব। এভাবে ভাঁজ করে নেওয়ার পরে আমি কাপড়টা আয়রন করে নিয়েছি। এভাবে করে আয়রন করে নেওয়ার পরে এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে আরেকটা কাপড় নিয়ে নিলাম। কাপড়টা চওড়া নিয়েছি 5 ইঞ্চি, লম্বা নিয়েছি এই ডিজাইনের সমান 16 ইঞ্চি। এখন ডিজাইনের কাপড়টাকে সোজা করে রাখলাম, তার উপরে এই যে কাপড়টা সেটাও কিন্তু সোজা করে রাখলাম, রেখে এখন সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে এখন এই কাপড়টাকে এভাবে উল্টিয়ে সোজা সাইডে নিয়ে আসবো। এভাবে সোজা করে নেওয়ার উপরে এখন এই ডিজাইনের উপর দিয়ে সেলাই করে নিব। এভাবে করে সেলাই করে নেওয়ার পর এখন সালোয়ার কাপড়টা নিয়ে নিচ্ছি। নিয়ে এই কাপড়ের উপরেই আমি এই ডিজাইনটাকে এভাবে করে রাখবো। এই সালোয়ার ডিজাইনটা রাখার পরে দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু একদম মাঝ বরাবর পড়বে। এভাবে করে রেখে সুন্দর করে রেখে আমি এখানে পিন লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন সেলাই করে নিব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো পুরোটা সেলাই করে নিয়েছি। এখন পিনটা খুলে নিলাম, নিয়ে এভাবে সমান করে নিচ্ছি। আপনারা চাইলে ডিজাইনটা এভাবেই রাখতে পারেন। এটা কিন্তু হাতায় ডিজাইন করলেও অনেকটা সুন্দর লাগবে। আপনারা চাইলে ডিজাইনটা এই পর্যন্ত রাখতে পারেন। আমি নিচের দিকে একটা বর্ডার দিব, তার জন্য এখানে আমি 2 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিচ্ছি। এই কাপড়টাতেও আমি পেস্টিং বক্রম লাগিয়ে নিয়েছি। 2 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। এই কাপড়টাকে এভাবে সোজা করে রাখলাম, তার উপরে আমি সালোয়ারটাকে সোজা করে রেখে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে এই কাপড়টাকে এই সাইডে এনে 1/2 ইঞ্চি চওড়া একটা ভাঁজ দিব, তার উপর আরও একটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করে নিব।
এই তো সেলাইটা করে নিলাম। এখন আপনাদেরকে সালোয়ারটা পুরোপুরি সেলাই করে দেখাচ্ছি। সালোয়ারটা পুরোপুরি সেলাই করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।